বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতা কার? সম্মান দেওয়ার মালিককে, অসম্মান করার মালিককে। 15 বছর যাদেরকে তুমি জেলখানায় রাখলা, ট্যাবলেটও খাওয়াতে দিলা না, চিকিৎসা করতে দিলা না, কিন্তু আল্লাহ পাক ওই আপুসির নেত্রীকে এমন ভাবে দেশ থেকে আল্লাহ পাক সম্মান দিয়া, ভিআইপি বিমান দিয়া আল্লাহ পাক তার চিকিৎসার জন্য বিদেশে পাঠালো। আর 15 বছর পর্যন্ত প্রধান বিচারপতি একটা চেয়ার যে কলঙ্কিত করলো কালা মানিককে, ওই মানিককে তুমি কলা পাতার ভিতরে শোয়া রাখলা। শুধু শোয়া রাখে নাই, মানিকের শরীরে কোনো কাপড় চোপড় ছিল না, কলা পাতার ভিতরে ছোঁয়া। এরপরে গ্রেফতার করে যখন তাকে কৌড়ি তোলা হলো, এমন মাইর দিল এই দেশের তৌহিদি জনতা, ছাত্র জনতা। এরপরে কি হইল? জুনজুনি দুইটা ফাড়াইলে এমন মাইর দিয়েছে, জুনজুনি বুঝেননি, বিসি বুঝেননি, বিসি একেবারে বিসি ফাড়ায়া হসপিটালে ফাড়ায় দিছে। কে করলো? আল্লাহ পাক সম্মানের মালিক। দুনিয়ার সব শক্তি দিলে আপনার আমার সম্মান কেউ দিতে পারবে না যদি আল্লাহ না দেয়। আর আল্লাহ যদি সম্মান দেয়, পৃথিবীর কেউ সম্মানই করতে পারবে না, বিশ্বাস আছে তো? আল্লামা মামুনুল হক জেলখানায় গেল, খালেদ সাইফুল্লাহ ইউবি জেলখানায় গেল, সাখাওয়াত হোসেন গাজী গেল, দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি জেলে গেলেন। তার আজকে দুনিয়াতে নাই, যারা দুনিয়াতে আছে আল্লাহ পাক জিন্দা মুর্দা সব আলেম উলামারে আল্লাহ কাস্টুম্বি মর্যাদা বাড়ায়া দিয়েছে। 5 তারিখের বিকালবেলা ডক্টর ইউনূস জামাতে ইসলামের সমস্ত আলেমদেরকে, অঙ্গনের আলেমদেরকে, হেফাজতের আলেমদেরকে ডেকে নিয়ে ভিআইপি মেহমান বানায়া বিএনপির কারা নির্বাচন বরণকারী সমস্ত নেতৃবৃন্দকে ডেকে, যারা 15 বছর পর্যন্ত ছিল নির্যাতিত, নিষ্পেষিত, তাদেরকে ডেকে ভিআইপি মেহমান বানায়া আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষকে দেখায় দিয়েছে, যারা মজলুম হয়, যারা অত্যাচারিত হয়, আল্লাহ পাক তাদের সঙ্গে থাকেন, আল্লাহ তাদেরকে ভুলে যান না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সব লোকজনকে একত্রিত করে বাংলাদেশের আকাশের চাঁদের মতো আল্লাহ তাদেরকে উজ্জ্বল করে দিয়েছে। কিন্তু মানসুরা, এরপরে গম কামরুল, আমির হোসেন আমু, এরপরে দরবেশ, দরবেশ, এই দরবেশ ঠেলা খায় আর দাড়িটা কামায় ফেলাইছে। নাউজুবিল্লাহ। পুলিশের দৌড়ে স্যার আপনার দাড়ি কই? রাখমিয়া দাড়ি রাখা সুন্দর, জীবন বাঁচানো ফরজ, বাঁচানো নাই। কত জীবন বাঁচানো লাগে দাড়ি রাখে যে ফেলাইছে, জীবন যদি বাইসা যায় আবার দাড়ি রেখে নাও। তাহলে এরা কি আমাদেরকে বলে আমরা নাকি ধর্ম ব্যবসায়ী? আসলে দাঁড়িয়ে ব্যবসা করে কারা? ব্যবসা করে কারা? অনেক আমরা ক্ষমতায় গেলেও দাঁড়ি, না গেলেও দাঁড়ি, গেলেও নামাজ, না গেলেও নামাজ, গেলেও কোরআন, না গেলেও কোরআন, ঠিক না তুলে দাও। আর এই যে নির্বাচন আসতেছে সামনে, ধর্ম কেমনে বিক্রি করে দেখবেন। এক নেতা এসারের নামাজ 3 মসজিদে পড়বে, মসজিদে পড়বো ওয়ার্কে বাইরেছে। মসজিদের নামাজ, এক মসজিদের নামাজ 8:45, সামসারা কয় 7, এই কথা বলেন, সামসারা কয় 7, নামাজ তো শুরু হয়ে গেল, টুপি উড়াবো জোড়াই, টুপি আর ওষুধ দিয়ে কি বুড়ার দরকার, খালেদা ঢুকছে নিয়াসা, ঢুকিয়া নামাজ পড়ছে এসারের নামাজ। একটা ভাষানির মতো সালাম দিয়ে বাইরেছে, সামনের মসজিদে গেলে নামাজ 8টায়। নামাজ যদি যায় মুসল্লির উপরে দেখ, ও দেখ
পরে ভোট দেওয়া যাবে না, নামাজের সময় নামাজ না পড়ে সুরের মতো জায়গা কি করতে হবে, আবার বলেন নামাজ। এবার মেনেও বললো, সামনে যায় দেখে 8:30 নামাজ, ওখানেও পড়লো, ওযু নাই, চুপি নাই। এই যে নামাজ দাঁড়াইলো, ওই ধর্ম নিয়ে ব্যবসা করলো কারা? ওরা করলো। এরপরে দেখবেন সুন্দর পাঞ্জাবি পায়জামা পরে একেবারে শাহসুফি, একেবারে মনে করেন দেওয়ান বাকির মতো এরকম পেট পেয়ে ঘুরতেছে আর বলতেছে ভাই সাহেব ভোটটা দিয়ে মুসলমান হয়। কিন্তু ভোট দিলেন, টুপিও নাই, দাড়িও নাই, বাস নেতারে পাওয়া যায় নাইট ক্লাবে। কোথায়? ভোট ক্লাবে পাওয়া যায়। এই সমস্ত নেতার দিন শেষ। আগামীর বাংলাদেশ হবে চরিত্রবান, ভালো মানুষ, নামাজি, মুত্তাকি, আবেদ, ইনসাফদার ব্যক্তিরাই হবে আমাদের রাষ্ট্রনায়ক। ঠিক আছে? আমি গেছিলাম পরশুদিন বাবরের এলাকায়, সিনেন ভদ্রলোকে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল বাংলাদেশের। বিবি আসিয়া স্বামী ভক্ত, স্বামীকে সম্মান করে, স্বামীকে কোনো গালাগালি করলো না, গালমন্দ করলো না, বরং আল্লাহর দরবারে দোয়া করলেন, রব্বুল আলামিন রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আয় আল্লাহ তাআলা, ফেরাউনের এই নির্যাতন, নিপীড়ন আর সইতে পারি না মালিক। আয় আল্লাহ তাআলা, তুমি আমারে তোমার জান্নাতের পাশে আমার একটা ঘর বানায় দাও। আয় আল্লাহ তাআলা, তুমি আমার একটা ঘর বানায় দাও। এই নির্যাতন, নিপীড়ন ফেরাউনের আর সইতে পারি না। আল্লাহ তাআলা বিবি আসিয়ার দোয়াকে কবুল করলেন। বিবি আসিয়ার এই মুখের কথাকে, এই দোয়াকে আল্লাহ পাক হাজার হাজার বছর আগের সেই কথাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কোট করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। বিবি আসিয়া কোন পয়গম্বরের স্ত্রী না, কোন নবী না, পয়গম্বর না, একজন কাফের স্ত্রী হওয়ার পরেও আল্লাহর কাছে বিবি আসিয়ার দোয়াটা খুব পছন্দ হয়েছে। এই জন্য কিয়ামত পর্যন্ত কোরআনুল কারীমের ভিতরে বিবি আসিয়ার কথাটা থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বিবি আসিয়ার দোয়া কবুল করলেন। আল্লাহ পাক সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়া বললেন, ফেরেশতারা রে, আকাশের যত দরজা আছে আমার আসিয়ার জন্য সমস্ত দরজাগুলি খুলে দাও। আর একটা জান্নাতের ফেরেশতাদেরকে ডাক দিয়া বললেন, ও ফেরেশতারা, একটা জান্নাতের দরজা আমার আসিয়ার জন্য খুলে দাও। যেই দরজা দিয়ে আমার আসিয়ার খুশি, সেই দরজা দিয়ে যেন আমার আসিয়া প্রবেশ করতে পারে। এই হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে বিবি আসিয়া পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। কালিমা পড়ার সঙ্গে সঙ্গে বিবি আসিয়ার রূহ কবজ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বিবি আসিয়ারে জান্নাত দেখায়া দেখায়া জান্নাতের মালিক বানায়া দিয়েছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো সরে সরে যাও, আল হাদিসের আলো সরে সরে যাও। সম্মানিত ভাইরা আমার, বিবি আসিয়ার ঈমান ছিল, আমল ছিল, পয়গম্বরের সম্মান করেছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিবি আসিয়ার জবানে কালেমা নসিব করেছেন। সুবহানাল্লাহ। এখন বলতে পারেন, হুজুর কোথায় মুসা কালিমুল্লাহ পয়গম্বর আর কোথায় আলেম ওলামা? রাসূলুল্লাহ বলেছেন, হাযা উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি থাকবো না, কিন্তু আমার ওয়ারিস উলামায়ে কেরাম থাকবে কিয়ামত পর্যন্ত। যত আলেম আসবে, যত মুফতি আসবে, যত মুহাদ্দিস আসবে, যত হাফেজ আসবে, তাদেরকে যদি সম্মান করো, মহব্বত করো, তাদের সাথে যদি ভালোবাসা রাখো, তাদেরকে যদি হাদিয়া দাও, মুসাফা যদি করো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে মহব্বত রাখা হলো, আরো মহব্বত রাখা হলো, হাদিয়া দেওয়া হলো, মুসাফা করা হলো। এই জন্য আমার মালিক দুনিয়াতে যতদিন পর্যন্ত উলামায়ে কেরাম থাকবে, তারা নবী না, কিন্তু নবীদের মতো তারা হলেন নবীদের ওয়ারিস।
আপনাদের সমাজে ওলামায়ে কেরাম আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, কালিমা নসিব হলো আল্লাহর পয়গম্বর একজন আলেমকে মহব্বত করার কারণে সম্মান আল্লাহ বিবি আসিয়ার বাড়া দিলেন, জান্নাত দেখায় দেখায় মৃত্যুবরণ করলেন। 2 নম্বরে 3 নম্বরেরটা হলো, এরপরে এই 2 নম্বরের আরেকটা হলো যারা আলেমদের সাথে বেয়াদবি করবে, নাফরমানি যারা করবে, তাদের মৃত্যুর সময় কালেমা নসিব হবে না। যেমন ফেরাউন মৃত্যুর সময় কালেমা পড়তে চাইছিল কিন্তু কালেমা নসিব হয় না। হযরত মুসা আলাইহিস সালামকে সকালবেলা বনী ইসরাইলের সকলকে হত্যা করলেন। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের কাছে ওহী পাঠায় দিলেন, ও পয়গম্বর, বনী ইসরাইলের সবাই নিয়া যত মাল সামান আছে, নারী পুরুষ ঘোড়া বড়ি বকরি যা আছে সব কিছু নিয়ে সফর করেন। সকালবেলায় ফেরাউন আপনার আক্রমণ করলেন। হযরত মুসা আলাইহিস সালাম সমস্ত পয়গম্বরদেরকে নিয়ে মিশরের দিকে রওনা হলেন, ফিলিস্তিনের দিকে রওনা হলেন। সকালবেলায় সামনে পড়ল নদী। এই নদী যখন সামনে পড়ল লোহিত সাগর। এবার বনী ইসরাঈলরা বলতে লাগলো, ইন্না লামুদরাকুন, ও মুসা কোন রাস্তায় আমরা তো ধরা পড়ে গেলাম। 3 দিক দিয়ে ফেরাউনের বাহিনী, ডানে বামে পিছনে ফেরাউনের বাহিনী, সামনে পড়ল নদী। এই সামনে নদী পড়ল, এখন মৃত্যু নিশ্চিত। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন আর বলতে লাগলেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বী সায়াহদিন। মুসা আলাইহিস সালাম বলতে লাগলেন, আমাকে আল্লাহ পাক ছেড়ে দিয়া ভুলে যান নাই। নিশ্চয়ই আমার আল্লাহ আমার জন্য নাজাতের পথ বাতলায় দিবেন। টেনশন করো না, চিন্তা করো না, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য, আমার উম্মতের জন্য নাজাতের পথ দেখায় দিবেন। আল্লাহ পাক ওহীর মাধ্যমে জানায় দিলেন, ও মুসা, তোমার হাতের লাঠি দিয়া লোহিত সাগরের ভিতরে তুমি একটা আঘাত করো। আঘাত করার সঙ্গে সঙ্গে লোহিত সাগরের ভিতর দিয়া 12টা বিশ্বরূঢ় হয়ে গেল। বিশ্বরূঢ় হলো 12টা। 12টা রূঢ় হলো কেন? কারণ ওই সময় আমাদের দেশে যেরকম রাজনৈতিক দল আছে নিবন্ধিত প্রায় 39টা, ওই সময় মুসা আলাইহিস সালাম উম্মতের ভিতরে দল ছিল, গ্রুপ ছিল বনী ইসরাইলের মধ্যে 12টা। একজন আরেকজনের সহ্য করতে পারত না, একদল আরেকজনের সহ্য করতে পারত না। এজন্য আল্লাহ চিন্তা করলো যে নদী পার হওয়ার সময় যদি আবার কিলাকিলি শুরু করে দেয়, এজন্য দরকার নেই বাবু, তোদের জন্য আলাদা রাস্তা। 12 দলের গোত্র 12 প্রধানদের বললো, এই লিডার তোমরা 12 জন তোমাদের লোক নিয়া সব পার হও। এই 12টা রাস্তা আল্লাহ পাক করে দিলেন। কেমনে? আল্লাহ পাক বাতাস জারি করলেন, রৌদ্রের প্রখরতা বাড়ায় দিলেন, এই যে নিচের মাটিকে করলেন শক্ত, আর পাশ দিয়া যেই পানিটাকে আল্লাহ পাক আবরণ দিলেন, বেড়া দিলেন, সেই পানিটাকে আল্লাহ পাক কিছুক্ষণের জন্য 30 ডালা রাস্তা এর মতো শক্ত করে দিয়েছেন। 12টা রাস্তা যখন হলো, এই 12 রাস্তা দিয়া যখন পার হলো, এই মুসা আলাইহিস সালামের উম্মতদেরকে আল্লাহ নাজাত দিয়েছেন। সাফাবাজি কইরা মাঝামাঝি গেছে, আল্লাহ বলছেন ফায়াকুন, আগে যেমন আসিলা ওরকম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। 60 হাত লম্বা উপরের দিকে পানি, এই মুহূর্তের মধ্যে সমস্ত পানি একাকার হয়ে গেছে। ফেরাউন পানি নিচে, কই ফেরাউন কই? পানি নিচে। আমাদের দেশের স্বৈর শাসক 3 তারিখ 4 তারিখ আগস্টে টেলিভিশনের সামনে বলল, সৈয়দ আলীর বেটি পালায় না। আবুলের বেটি কি করে না? পালায় না। 5 তারিখে ফেরাউনের মতো আল্লাহ পাক ভাগায়া দিছে। তো ফেরাউন যখন পানি দিছে, এবার ফেরাউনের হুঁশ আইছে, বুদ্ধি আছে। কারণ ফেরাউন তো বুদ্ধিমান ছিল না যে এত বড় রাজত্ব চালায় কেমনে।
কোরআনে হাকিম সাক্ষী। ফেরাউন বলতে লাগলো পানির নিচে, পানি খায় আর বলে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। সুবহানাল্লাহ। মৃত্যুর সময় সব পাপিষ্ঠগুলোর হুঁশ ফিরে আসে, কিন্তু সম্মানিত ভাইরা আমার, মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু পাপিষ্ঠের তওবার দরজা আল্লাহ বন্ধ করে দেন। হযরত জিবরাইলকে ডাক দিয়ে আল্লাহ পাক বললেন, জিবরাইল, ফেরাউনের তওবার দরজা বন্ধ। ফেরাউন যতই তওবা করুক তার তওবা কবুল করা হবে না, তার জবান দিয়া কালিমাও গ্রহণ করা হবে না। এই জন্য তুমি কাদা মাটি দিয়া তার জবানটাকে বন্ধ করে দাও। হযরত জিবরাইল সমুদ্রের গভীর থেকে কাদা মাটি দিয়া মুখটার ভিতরে এমন ভাবে ঠাসায় দিয়েছে, তার জবান বন্ধ হয়ে গেছে। কালিমা পড়তে চাইল, কিন্তু কালিমা কপালে নসিব হলো না। কেন? আল্লাহর পয়গম্বরের সাথে দুশমনি করেছে, বেয়াদবি করেছে। এই দুনিয়ার মানুষের জন্য শিক্ষা, যদি আলেম বিরোধিতা করেন, মাদ্রাসা বিরোধিতা করেন, মুফতি মুহাদ্দিস মসজিদ মাদ্রাসার বিরোধিতা হন, ধর্মের বিরুদ্ধে যদি কথা বলেন, আল্লাহ আল্লাহ রাসূল সাক্ষী, আকাশ আর জমিন সাক্ষী, ওই কাবার কসম করে বলি, মৃত্যুর সময় কালিমা পড়তে চাইবেন, কিন্তু জবান দিয়া কালিমা বের হবে না। 2 নম্বরের পুরস্কার এটা, আলেমকে মহব্বত করলে, সম্মান করলে আল্লাহ পাক মৃত্যুর সময় কালিমা নসিব করে দিবেন। 3 নম্বরের পুরস্কার হলো মৃত্যুর পরে কবরে যখন রাখা হবে, আল্লাহ রাসূল বলেছেন, কবরে রাখার সঙ্গে সঙ্গে মুনকার নাকির 2 জন আসবে, তাদের সওয়াল জবাব দেওয়ার জন্য যেই প্রশ্নগুলো দরকার, আল্লাহ পাক আপনার জবান দিয়া সেই প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়া দিবেন। সুবহানাল্লাহ। 3টা প্রশ্নের সঠিক উত্তর যখন দিয়া দিবেন, আল্লাহ পাক বলবেন, ফাফরিশু ফিল জান্নাহ, জান্নাতের বিছানা তোমার বিছানা কবরের ভিতরে বিছায়া দেওয়া হবে, তোমার কবরে আযাব বন্ধ করে দেওয়া হবে, জান্নাতের নিয়ামত দিয়া কবরটাকে পরিপূর্ণ করা হয়ে যাবে। 3 নম্বরের পুরস্কার হলো কবরে আযাব মাফ। সুবহানাল্লাহ। জায়গা খালি কই কষ্ট আছে, আপনারা একটু মেহেরবানি করে একটু আগায় বসেন প্লিজ, একটু নাড়া দেন আর সেটা ভাঙেন, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। পিছনে অনেক মানুষ দাঁড়ানো, ভাই না, পিছন দিকে কেউ তাকাবেন না, সামনের দিকে আগে আসেন। পিছনে দেখার দরকার নেই, আমি দেখতেছি, আপনারা সামনের দিকে আসেন, আপনারা সামনের দিকে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জলদি করেন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 1 নম্বরের পুরস্কার কি বলছিলাম? দুনিয়াতে আল্লাহ পাক সম্মানের জীবন দিবেন। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, মৃত্যুর সময় কালিমা নসিব করবেন। 3 নম্বরে কবরে আযাব মাফ করে দিবেন। 4 নম্বরের পুরস্কার হলো আরো ভালো। 4 নম্বরের পুরস্কার, সম্মানিত ভাইরা আমার, 4 নম্বরের পুরস্কার হলো আল্লাহ পাক হাসরের ময়দান কায়েম করবেন। ওই হাসরের ময়দানে 50,000 বছর পর্যন্ত
50,000 সানাতিন মিম্মা তাউদ্দুন, 50,000 বছর পর্যন্ত দাঁড়ায় থাকা লাগবে। জমিনটা হবে তামার, আর সূর্যটা হবে মাথার উপরে লাইটের মতো আল্লাহ ঝুলায় দিবে। এই কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন এই 4 শ্রেণীর অন্তর্ভুক্ত লোকদেরকে ডেকে আল্লাহ পাক একটা জায়গায় আলাদা করে নেবেন, হাদিস সাক্ষী। এরপরে আল্লাহ পাক একটা পর্দা টানা দিয়া বলবেন, ও আলেমরা, ও আলেমের ছাত্ররা, ও আলেমের সহযোগিতাকারীরা, ও মহাব্বতকারীরা, তোমরা আসো। দুনিয়াতে আমি 4 শ্রেণীতে তোমাদেরকে অন্তর্ভুক্ত করেছিলাম, এই জাহান্নামে যাওয়ার জন্য না, হাসরের ময়দানে কষ্ট করার জন্য না। আল্লাহ রাব্বুল আলামিন পর্দার ভিতরে ডাক দিয়া দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই 4 শ্রেণীর লোক যারা আছো, আমি তোমাদেরকে বিনা হিসাবে আমার জান্নাতের মালিক বানায়া দিলাম। পুরস্কার দিয়ে ভালো নাম। এই দুনিয়াতে হাফেজের বাপ, এই দুনিয়াতে হাফেজের বাপ অসম্মানিত হয়। কথা বলেন না কেন? আলেমের বাপ সম্মান কম পায়। আলেম না খায় মরে, হাফেজ না খায় মরে। ভাইরা আমার, মনে কষ্ট নেবেন না। অনেকের টাকা পয়সা আছে, পোশাক আসলে পোশাক আশাক দেখলে মনে হয় ফকিরনি, কিন্তু অনেক আলেম আছে এমন টাকা পয়সা তেমন নাই, কিন্তু পোশাক আশাক দেখলে, তার চেহারা দেখলে মনে হয় নুরানি চেহারা। আল্লাহ পাক তার বডি ল্যাঙ্গুয়েজের ভিতরে, পোশাক আশাকের ভিতরে এমন গুণ দিয়া দিয়েছে, দেখলে মনে হবে না জানি কোন জমিদারের পোলা। এরপরে বলবেন, হুজুর আরে হুজুরা ভাত পায় না, বরং ভাত খায় না, প্রতিদিন কুরমা পোলাও বিরিয়ানি, এরপরে কাচ্চি ঘুষ। আপনারা যদি মানুষকে খাওয়ান, বেশি যদি খায়, শ্বশুর বাড়ির লোক জামাই বাড়ির লোক যদি বেশি খায় বিরক্ত। কিন্তু আল্লাহর মেহমান, রাসূলের ওয়ারিস, তারা যদি আপনার বাড়ির মেহমান হয়, ওই মেহমান মুফতি সাহেব, ইমাম সাহেব, খতিব সাহেব, হাফেজ সাহেব যত বেশি খায় আপনি তত বেশি খুশি হন। কথা ঠিক না বেশি? কেউ খাইলে নারাজ হন, আর কেউ খাইলে খুশি হন। সুবহানাল্লাহ। মনে মনে চিন্তা করেন, আমার হুজুর আমার বাড়িতে বসে আমার বাড়ি খানাটা এত পছন্দ হয়েছে, শুধু বেশি গাইছে, এই জন্য মনে মনে তৃপ্তি পান। আর বলতে থাকে না, হারে আরো যদি থাকতো, হুজুরে যদি আরো খাওয়াইতে পারতাম। এই সম্মান অমুক ব্যক্তির সন্তানের জন্য না, অমুক ব্যক্তির নাতির জন্য না, বরং যেই ব্যক্তির সিনার ভিতরে কোরআন আছে, আল্লাহ পাক কোরআন যেই জায়গায় রাখেন, যেই জায়গার ভিতরে রাখেন, আল্লাহ পাক সেই জায়গাকে কোরআনের মতো মর্যাদা দুনিয়াতে বাড়ায় দেন। সুবহানাল্লাহ। ঘরের যেই জায়গাটার ভিতরে কোরআন থাকে, যেই কাপড়ের সাথে কোরআনটা লেগে থাকে, যেই কাঠের দেয়ালের ভিতরে কোরআন রাখেন, যেই আলমারির ভিতরে কোরআন রাখেন, শুধুমাত্র কোরআন রাখার কারণে কাপড়ের দাম বাড়লো, কাঠের টুকরার দাম বাড়লো, আলমারির দাম বাড়লো। আর যার সিনার ভিতরে কোরআন আছে, ওই সিনার ভিতরে কোরআন থাকার কারণে হাফেজুল কোরআনের মর্যাদাও আল্লাহ বাড়াইয়া দিছে। একই কাপড় দিয়ে আপনি কোরআনের গিলাফ বানান, একই ধানের কাপড় দিয়া বাজারের ব্যাগ বানান, দুইটার অবস্থান কোথায়? আকাশ পাতাল। ঠিক তদ্রুপ একই গাছের কাঠ দিয়া জুতার র্যাক বানালেন, জুতার বাক্স বানালেন, আবার ওই গাছের একটা তক্তা দিয়া কোরআনের রিয়াল বানালেন, অবস্থা কোথায়? সম্মানিত আমার, কোরআন যেই জায়গায় লাগবে, কোরআন একটা পরশ পাথর, এই পরশ পাথরের সাথে যা লাগবে তাই দাম বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি যদি কোরআন পড়েন, আর কোরআন পড়ার সময় হাদিসের ভিতরে আসছে, আপনি আমি যখন কোরআন পড়ি, আল্লাহর এক শ্রেণীর ফেরেশতারা আমাদের জবানের চতুর্দিক দিয়া চুমুকায় আর বলে, ও আল্লাহর বান্দারে, কোরআন তেলাওয়াতের কারণে তোমার জবানটা পবিত্র হয়ে গেছে, এই জন্য তোমার জবানের মুখের ঠোঁটের চতুর্দিক দিয়া ফেরেশতারা চুমুকায়। আল্লাহ পাক এই কোরআন সম্পর্কে যত কথা বললাম, মুসলমানরা বসে 5 মিনিট বলতে কি বলছেন?